নমস্কার। আজকে আমি আলোচনা করব যারা যারা এর আগে কিষাণ নিধি প্রকল্পের টাকা পেয়েছেন কিন্তু বর্তমানে পাচ্ছেন না, কোনো কারণ কী কারণে বন্ধ হয়েছে, সেগুলো আমি যে প্রবলেমগুলো আলোচনা করব, সেই প্রবলেমগুলো আপনারা যদি সলভ করে নেন তাহলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে আবার পুনরায় টাকা ঢোকা শুরু হয়ে যাবে। চলুন আলোচনা শুরু করি। তো প্রথম যে কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে আধারের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন। প্রথম স্টেপ, ঠিক আছে? আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন। আর এরপরে দুটি জিনিস চেক করাতে হবে আপনাকে, আপনার KYC করা আছে কি না, আর ব্যাংকের সাথে আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক করানো থাকে সেটি করানো আছে। তো ডিবিটি লিঙ্ক অর্থাৎ NPCI, KYC আর ব্যাংকের সাথে আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক অর্থাৎ NPCI লিঙ্ক, এই দুটো যদি পুরানো না থাকে তবে আপনাদের অ্যাকাউন্টে 8 টাকা পরবর্তীতে আসবে না। তো প্রথমত আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন। লিঙ্ক যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তার বাকি প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি কী করবেন। চলুন দেখে নিই। প্রথমত আপনাকে একটি ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে। আমি আপনাকে ক্রোম ব্রাউজার খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি থাকবে সেখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চিং করে দেবেন PM কিষাণ, PMAISAN, PM কিষাণ লিখে সার্চ করে দেবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তার আগে আরেকটি কথা বলে দিই, আপনি সাইডে যে 3 ডট দেখতেছেন এখানে ক্লিক করে অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন, ঠিক আছে? ডেস্কটপ মুড এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ডেস্কটপ মুড হয়ে গেছে, ঠিক আছে? ডেস্কটপ মুড করলে কী হবে, কম্পিউটারে যেভাবে ইন্টারফেসটা আসে সেভাবে আসবে, কাজটি করতে আপনার সুবিধা হবে। দেখুন এখানে কিষাণ নিধি যে মেইন ওয়েবসাইট আছে সেটি চলে আসছে, আপনি ক্লিক করে দেবেন। প্রথমে আমি দেখাচ্ছি আপনার KYC কমপ্লিট আছে কিনা সেটি কীভাবে দেখবেন। দেখুন এখানে করার পর দেখুন এখানে KYC বলে একটা অপশন পাবেন। KYC দিয়ে ক্লিক করে দেবেন। আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে সার্চ করে দেবেন। যদি আপনার কিষাণ নিধি প্রকল্পে রেজিস্টার হয়ে থাকে আর KYC যদি করা থাকে তাহলে এখানে দেখাবে KYC অলরেডি কমপ্লিটেড, ঠিক আছে? আর যদি এখানে আপনার কমপ্লিট না থাকে তাহলে এখানে কমপ্লিট করার জন্য প্রসেস এগোতে বলবে, অর্থাৎ আধারে ওটিপি দিবে, ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করতে হবে, তাহলে আপনার KYC কমপ্লিট হয়ে যাবে। এটি হয়ে গেলে একটি স্টেপ হয়ে গেল কমপ্লিট। আরেকটি স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো আবার আপনাকে গুগল ক্রমে নতুন করে যেতে হবে। গুগল ক্রম সার্চিংয়ে গিয়ে প্রথম থেকে আবার সার্চিং করে যাবেন, এখানে মাই আধার লিখে সার্চ করবেন। মাই আধার MYADHAAR লিখে সার্চ করবেন। দেখবেন প্রথমে যে লিঙ্কে চলে আসবে সেটি ক্লিক করে মাই আধার লগ ইন। এখানে একটা লগ ইন অপশন পাবেন, লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিবেন। আধার নাম্বার বসিয়ে দিয়ে নিচে ক্যাপচা কোডটি বসিয়ে দিবেন। সাবমিট করার পরে ওটিপি আসবে, ওটিপি সাবমিট করে দিবেন। তো ওটিপিটা সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে স্ক্রল করে নেবেন, এখানে দেখবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন পাবেন, এটা ক্লিক করে দেবেন এবং নিচে নামাবেন। দেখবেন এখানে আপনার ব্যাংকের নাম শো হয়ে থাকে যদি, তাহলে তার নিচে দেখবেন অ্যাক্টিভ লেখা আছে কিনা। যদি অ্যাক্টিভ লেখা থাকে তার মানে বুঝবেন যে আপনার NPCI ডিবিটি লিঙ্ক করানো আছে। আর যদি এখানে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন যে আপনার লিঙ্কটি কেটে গিয়েছে, তাহলে নতুন করে করাতে হবে। আর যদি এখানে আপনার ব্যাংক নাম শো না হয় তাহলে বুঝবেন যে আপনার কোনো ব্যাংকের লিঙ্ক করানো হয়নি এর আগে, ঠিক আছে? তাহলে আপনাকে অবশ্যই লিঙ্ক করাতে হবে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটি চেক করানোর। তো আমি প্রথমেই বলে দিয়েছি KYC করাতে হবে এবং ডিবিটি লিঙ্ক করাতে হবে। তো এই দুটো প্রসেস কমপ্লিট করবেন, তো আপনাদের টাকা অবশ্যই ঢুকে যাবে। আর নিজে যদি ডিবিটি লিঙ্ক করাতে চান এর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো লিঙ্কটি। সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা ডিবিটি লিঙ্ক কীভাবে করে সেটি দেখে করিয়ে নিতে পারেন, অথবা আপনাদের বাড়ির পাশে যে কমন সার্ভিস সেন্টার অথবা CSC সেন্টার থাকবে সেখানে গিয়ে আপনারা করিয়ে নিতে পারেন। কিন্তু আপনারা নিজে গিয়ে এই দুটি কোথাও অবশ্যই বলবেন যে আমার KYC চেক করাও আর যে NPCI লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্কে আছে সেটি চেক করাও। এই দুটি অবশ্যই চেক করে নেবেন, যেটা করা থাকবে না সেটা করে নেবেন, অবশ্যই আপনার টাকাটা
অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ঢুকতে কিছু সময় লাগতে পারে, তো অবশ্যই পেয়ে যাবেন, আর কোনো কিছু করার দরকার হয় না। ঠিক আছে, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।